এবার कहाँ जाओगे ওরা বলতেছে আমাদের একটু রাইডে নাও কালোটা 1,00,000 আর লালটা 1,00,000 কই? হাই এভরিওয়ান, আমি স্মৃতি। সো কুরবানির ঈদে গরু নিয়ে ভিডিও হবে না তা কি হয়? অনেক ফানি ফানি কন্টেন্ট আছে তোমাদের জন্য। সো লেটস গেট স্টার্টেড। সবাই আমি ড্রেস এখন কিনে দে, নয়তো সমস্যা হবে। মেয়েটি কেমনই খুশায় যে তাড়াতাড়ি আমার ড্রেসটা লাগবে, ড্রেসটা লাগবে। আরে অন্তরাত আমি ভাবছিলাম লোকটা ভয় পাবে, এখন গরু ভয় পেয়ে গেছে। নর্মালি আমি গরু অনেক অনেক বেশি ভয় পাই। আমি কোরবানির টাইমটাতে আমি বাসা থেকে বের হই না, আমার অনেক ভয় লাগে। আরে ছোট্ট গরু, কি ভয়ানক যে দৃশ্য! গড, দিল দিল শেষ, ডেঞ্জারাস। মানে আমার কেন জানি অনেকে বলে না পাগলা গরু পাগলা গরু, আমি আমার লাইফে কখনো হাটে যাইনি, আমার খুব ভয় লাগে। তো অনেকে বলে যে এই পাগলা গরু ছুটে গেছে, আমার তখন অবস্থা টাইট হয়ে যায়। মানে কি একটা বাজে সিচুয়েশন। আমি যখনই দেখি, একবার আমার বাসা থেকে জানালা দিয়ে আমি একবার দেখছিলাম, সো মেন রোডে দেখলাম যে একটা গরু ছুটে দৌড়। আমি এটা দেখে আমার মানে খুব কিউরিয়াসিটি, আর ভাবতেছি গরুটা কোথায় গেল, কি করলো না করলো, কাকে হার্ম করলো, আর কিভাবে দৌড়াচ্ছে, একদম মানে ডেঞ্জারাস। আমি এটা খুব বেশি ভয় পাই। বিশাল গরু, বাপরে ডেঞ্জারাস, দেখতে ভয়ই লাগে। মানুষ কিভাবে যায়, অনেক মেয়েদেরকে দেখে আমি হাটে যায়। ঠিক আছে, হ্যাঁ, আমার কখনো এমন সাহস হয়নি, আমার কখনো ইচ্ছাও হয়নি যে আমি গরুর হাটে যাব, আমি গরু দেখবো। গড নো, নো ওয়ে। আরেকটা মজার ভিডিও দেখি। ওইদিকে হ্যাঁ চাচা কেমন আছেন? ভালো, আপনি কেমন? হ্যাঁ ভালোই। তো গরু কেমন? লালডা না কালাডা? লালটা ভালোই। ভালোই। আর কালোটা? ভালোই। ভালোই। আচ্ছা, গরুর দাম কত? কোনটা কালাডা না লালডা? কালোটা 1,00,000 আর লালটা 1,00,000 কই? আচ্ছা, গরুর খাওয়ান কি? কোনটা লালডা না কালাডা রে? লালটারে বুঝি বেশি খাওয়ান, আর কালোটারে বুঝি। এই মিয়া, দুইটার উত্তর যদি একই হয় আপনি আলাদা আলাদা জিজ্ঞাসা করেন কেন? না মানে কালাডা আমার। কালোটা আপনার, তাহলে লাল ডকার আমার আপনার ওই। মানে কিছু কিছু ভিডিও দেখলে মানে হাসি থামানো যায় না। তো এই ভিডিওটা অনেক ভাইরাল ছিল, লালটা না কালো না। এরপর থেকে আমি দেখি যখন কোনো ডুয়েট ডান্স কোনো মেয়ে দেয়, একটা লাল শাড়ি পরে একটা কালো শাড়ি পরে, তখন অনেক ছেলেকে ওখানে কমেন্ট করে লালটা নাকি কালোটা। তো বিষয়টা অনেকটা ফানি। একদিকে মেসি বল গরুর পিছে, কিন্তু এমবাপ্পে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। নাম কি? নাম এমবাপ্পে। অন্যদিকে গরু নেইমারের পিছে। ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা সবই আছে, এবার গরুর কথা যেখানে উঠে গেছে। যেমন আমি কোরবানির হাতে, তাই না? আর গরু তো মেয়েদের স্কুটি নিয়ে থেকে যাচ্ছে। আর আমি এইটা বুঝি না, গরুগুলো মেয়েদের সামনে ভদ্র পরিবারের সন্তান হওয়ার পরিচয় দেয়। তাও আমার কাছেও ভয় লাগে। আর আমাদের সাথে যা করে, Dangerous. আমার এটা কেন যেন অনেক বেশি ভয় লাগে, কেন যেন মনে হয় এই বুঝে গরু লাথি দিলাম। ডেঞ্জারাস, বাপরে বাপ, কি বাজে সিচুয়েশন এগুলো। আচ্ছা, গরু বুঝে কিভাবে যে এখানে হিট করতে হবে, মাথার মধ্যে দিতে হবে? ডেঞ্জারাস, প্রচন্ড অনেক শক্তি নিয়ে মারে গরু। গড, আই দিল দিল শেষ শেষ একদম। Oh God, আহারে কি একটা অবস্থা।
থেমে আছে। এই দিল শেষ উল্টায়। এখন কি হবে? আচ্ছা রিক্সাওয়ালা আবার চাপ দিচ্ছে, এই জন্য গরু আবার ব্যাক করছে। আরে দৌড়, এই গরু কিভাবে ধরবে আই ডোন্ট নো। আচ্ছা এটা কেমন আমি বুঝলাম না, যে গরু চলে আসতেছে, এটা কি কোনো বাসা না ওয়াশরুম? আই ডোন্ট নো। এটা লিটারালি কান্না করতেছে, কত বিশাল গরু। ও গড, দেখলেই কেমন ভয় লাগে। এই দিল কি ডেঞ্জারাস, একদম গোলকিপারের মতো গোল। ইয়া মেসি টাইপ, কি ডেঞ্জারাস বিষয়। এই যে এই জিনিসগুলো যে কি ভয়ানক। এই যে কেন এবার কাহা যাওগে? ওরা বলতেছে আমাদের একটু রাইডে নাও। চারটা করেছিল একসাথে। আরে শেষ। এখন কি হবে? আচ্ছা আল্লাহ ছুটে গেছে, শেষ। আর পাইছে আসলে কোরবানির ঈদ আসলে দেখা যায় গরুর একটা এক্সাইটমেন্ট কাজ করে, বা হাটে যাওয়া নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমি হয়তো বা এমন একজন যে এখনো এই পুরো লাইফে কখনো হাটে যাইনি, কারণ আমার গরু দেখলে অনেক ভয় লাগে। সচরাচর এই টাইমটাতে আমি বাসা থেকে বের হই না, কারণ যেখানে থাকে না কেন রাস্তাঘাটে তো গরু দেখা পড়েই। সো কেন জানি মনে হয় ট্রাকে গরু থাকুক বা যেখানে থাকুক, গরুটা হয়তো বা হুট করে ছুটে আসবে, বা হুট করে কি না কি মানে করে ফেললো, জিনিসটা মানে অদ্ভুত টাইপ, একটা ভয়ঙ্কর টাইপ লাগে। আর আমার জানি কেন মনে হয় আমি জানি না, ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে লাল কিছু দেখলে গরু নাকি আরো বেশি তেড়ে আসে, লাইক মাথা দিয়ে ইয়া করা, হিট করা। তো এই জন্য আমি লাল ড্রেস পরে এই ঈদের আগে আমি অ্যাটলিস্ট বের হই না, ঈদের কয়েকদিন পর পর্যন্ত আমি বের হই না। আমার কাছে অনেক ডেঞ্জারাস লাগে, আমার কাছে ভয়ঙ্কর লাগে। আর এরপর আমি যখন বড় হলাম তখন শুনলাম গরু নাকি কোনো কালারই দেখে না, সবুজ জাস্ট দেখেন, এমনই কিছু শুনেছিলাম। বাট আমি বিশ্বাস করি না। আমার কেন জানি মনে হয় এমন হয়েছে যে গত বছরের ঈদে আমি বাসা থেকে বের হয়েছি, তো হুট করে আমি খেয়াল করলাম কোরবানির ঈদের আগে যে আমি একটা লাল ড্রেস পরা, আমার খেয়াল ছিল না যে এটা কোরবানির ঈদ। সো আমি বের হয়ে স্তব্ধ হয়ে গেছি একটা গরুর সামনে গিয়ে। আমি আমার বোন ছিল, তো আমি পরে ভাবতেছি এখন গরুটাকে চিনে ফেলছে যেটা রেড কালার, এখন গরুটা কি দৌড়ে আমার দিকে আসবে? আমার কি এখন দৌড় দেওয়া ঠিক হবে? আমাকে তো কেউ বাঁচাতে আসবে না, আমি কি করবো? তো এমন কিছু ভেবে আমি আপুর পেছনে লুকাচ্ছিলাম যে তুমি আগে যাবো তারপর আমি যাবো, কারণ গরু যেন আমাকে না দেখে। সো আমি ডেঞ্জারাস ভয় পাই, আমার কেন জানি খুব বেশি ভয় লাগে, অদ্ভুত লাগে জিনিসটা, যে আমি না মানে হাটে যাব, এই জিনিসটা আমার ভাবতেই ভয় লাগে। যে হাটে তো অনেক গরু, আর এমন থাকে যে পাগলা গরু কিছু থাকে, এগুলোকে ধরেও মানে 6-7 জন ধরে এগুলোকে রাখতে পারে না, এগুলো দৌড়ে যাবে, কাউকে না কাউকে হিট করবে। আর বাই চান্স সেই গরুর সামনে যদি আমি পড়ে যাই, তাহলে তো আমাকে মনে আসমানে পাঠায় দিবে। তো এত কিছু ভেবে আমি আর কখনোই যাওয়ার সাহস করি নাই। অনেক মেয়েরা আমি দেখি খুব কিউটলি তারা গরু রশি ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, আমি নিজেও দেখলাম। ও মাই গড, মানে এত সাহস! আমার কি জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপু এত সাহস কিভাবে, মানে কিভাবে হয় এত সাহস? আমার ভেবেই আমি ভয় পেয়ে যাই যে ও মাই গড, গরুর সামনে যাব আমি, একটা মাথা দিয়ে গুঁতা দিলে আমি শেষ, আমি ওখানে ফেন্ট হয়ে যাবো। তো ডিয়ার ভিউয়ার্স, গরুর এই ফানির ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই তো কমেন্টস করে জানাবে। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।